আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি মোটামুটি। তো দর্শক বন্ধুরা, আজকে একটু মনটা খারাপ, কারণ আসলে পরিস্থিতির কাছে সবাই হেরে যায়। যেরকম আজকে হচ্ছে আমার এই দেখেন মা বসে আছে, কারণ আমার আব্বু একটু আগেই হচ্ছে কাজে চলে গেছে, মানে বিদেশে গেছে কাজে করতে। মানে আমাদের এদিক বাইরে কোনো জায়গায় কাজ করতে গেলে সেটাকে বিদেশে বলে না, বিদেশে কাজে গেছে। আসলে আমার আব্বু কিন্তু অনেক অসুস্থ, মানে আপনাদের তো দেখাইছে। আর বিশেষ করে আমার আব্বু হচ্ছে মিনি স্টক করছিল। স্টক করার পরে এখন ভারী কাজগুলো, স্টক করার পর একটা মানুষ তো আর ভারী কাজ করতে পারে না মা। আহ, তো এই যে আমার মা এখানে বসে আছে, চিন্তা করতেছে যে কাজ করতে পারবে নি কি না পারবে নি। আসলে আমাদের ফ্যামিলির অবস্থাটা এত খারাপ, আমার প্রোগ্রাম না থাকলে বলেন চলাইতে তো হবে সংসারটা। আমার প্রোগ্রাম না থাকার কারণে আমার আব্বু মানে এত অসুস্থ হয়েও তারপরেও কাজে চলে গেল। কারণ আমাদের সামনে ঈদ আসতেছে, আমাদের তো ঈদের কেনাকাটা কিচ্ছু করা হয় নাই। 10টা রোজা অলরেডি চলে যাবে আজকে দিয়ে, না চলার মতন অবস্থা নেই। মানে ঈদের কথা বাদই দিলাম। আমাদের যে মানে এই যে ইফতারের বাজার টাজার যেগুলো আছে এইগুলাই আমরা করতে পারতেছি না। আমরা প্রতিদিন বাজার থেকে 10 টাকা 20 টাকার বই কিনে নিয়ে এসে প্রতিদিন এরকম করি। মানে আপনাদের বলার কারণ একটাই যে দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমার চ্যানেল থেকে কিছু টাকা আসে, ওতেও তাও আমাদের চলে আর কি। এখান দিয়ে এই গাড়ি যাচ্ছে, গাড়িটা যে রাত্রেবেলা ঘুমাইতে পারি না, এই গাড়িগুলো এত পরিমাণ যায়। রাত্রেবেলা মাটি টানে দিয়ে এই কুত্তো গাড়ি মানে সারাক্ষণ চলে। তো হচ্ছে সেই জন্য আমার মায়ের মন খারাপ। আম্মু মন খারাপ করার কিছু নাই, আব্বু কাজ না করতে পারলে চলে আসবে, সমস্যা কি? আর আমার প্রোগ্রাম হয় একটা দুইটা প্রোগ্রাম হলে বলেন কি করব? টেনশন যে রোদ উঠেছে, মানে প্রচুর রোদ, আর রোদে যাওয়া ডাক্তারই মানা করে দিয়েছে। বাড়ির কাছে আসছিল, দৌড় পেয়ে লিয়ে আইছিলাম। আর এ হলে বাইরে যদি হঠাৎ কিছু হয়, এটাই হলে বড় টেনশন। আব্বু তারপরেও বললো যে এখন ছেলে মেয়ের দিক তাকানো যাচ্ছে না, ছেলে মেয়েকে একটা জিনিস দিতে পারতেছি না। মানে কি বলবো দর্শক, পরিস্থিতি যে মানুষের এত খারাপ হয় সেটা আসলে বলার মতো না। টেনশন করে না আম্মু। তো আমার আব্বু গেছে, সবাই দোয়া করবেন যাতে আমার তামিম জামিল, আমার হচ্ছে তুয়া আর জামিলা আব্বুক দিয়ে আসলো না। আসলে কিছু বলার নাই। কাপড় চোপড় সামলাইছিল, কাঁদল ওই যে আসতেছে দুইজন, না থাকলে পরে জাবির দিতাম না। আমাদের বিশেষ মানে এত 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 সমস্যা হয়েছে আমাদের হচ্ছে কিস্তি নিয়ে। কারণ ওই যে অনুষ্ঠানটা করছিলাম, অনুষ্ঠানটা করে যে আমরা কি ভুলটাই করছিলাম বলার বাইরে। এই অনুষ্ঠানটা করার পরে থেকে আমরা ঋণ যে কি জিনিস, মানে ঋণ না থাকলে মানুষ শান্তি, আর ঋণ যদি থাকে তাহলে অশান্তি, একটা অশান্তি বলা যায়। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের এখন শান্তর কাছে যাই, শান্তর কাছে গিয়ে কথা বলে। মন খারাপ করে না, আব্বু একটু যদি খারাপ লাগে চলে আসবে, কি করা যাবে? এখন তো আর নিজেকে মেরে ফেলে তো আর কোনো কিছু করা যায় না। আপনারা দোয়া করবেন, আর দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে না আমার ভিডিও থেকে ইনকাম করতে পারি। আমি কারোর থেকে 2 টাকা চাচ্ছি না। আমার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করলে আমার চ্যানেলে যে টাকাটা আসে ওইটা দিয়েই আমাদের খুব ভালো, তাও অনেকই আসে। আপনারা দোয়া করবেন, এইটুকু থাকো। মন খারাপ করে না, আমি যাই শান্তর কাছে, যাই ভিডিও করি। দেখেন দর্শক, চলে আসছি শান্তর কাছে। তো শান্ত, তুমি কি জানো আব্বু কাজে গেছে? জানি তো। আব্বু তো অসুস্থ, তুমি তো জানোই। আসলে আর আব্বুকে ডাক্তারই বলে দিছে, যেহেতু মিনি স্টক করছিল সেহেতু আব্বুকে বলছে যে রোদের ভেতর বেশি না থাকতে, আবার সমস্যা হতে পারে, তাই না? তো তুমিও বিদেশে যাও, কাজ করে আসো। তুমি থাকলে তাহলে আব্বু হয়তো বা একটু হতো, কিন্তু ও শান্ত কাজ, এই এত মানে শান্ত এইসব কাজ অত পারে না। কারণ কিসের জন্য? খাটনির কাজ, অনেক খাটনি, এগুলো সবাই পারে না। তো
সবার পক্ষে সব কাজ সম্ভব না। সেই জন্য হচ্ছে আব্বুকে নিয়ে যায় নাই, তাছাড়া আব্বুকে নিয়ে যাইতো। আর মানে আমার মনে হলো যে ওকে দেখি আব্বু গেল, কালকে আব্বুর সাথে আজকে কথা বলবো না, যায়নি। তারপরে যদি কাজ ওইরকম ভালো কাজ থাকে তাইলে হচ্ছে আব্বুর সাথে তুমি যায়নি, তুমি যায় আব্বুর সাথে কাজ করে নেয় নাকি। ঠিক আছে। আসলে বিদেশ বলতেছে কিসের জন্য, আমাদের এইদিকে বাহিরে কোনো জায়গায় কাজে গেলে পরে বিদেশ বলে, যে বিদেশে যাচ্ছি কাজ করতে, বিদেশের বাড়িতে কাজ করতে যাচ্ছে, মানে ওইদিকে গেলে মানে ধরেন যে ওইখানে থাকতে হয়, মানে মানুষের বাড়িতে থাকতে দেয় না, বাড়িতেই খায়, বাড়িতেই মানে বাড়িতে থাকে না তো, অন্য একটা জায়গায় থাকতে দেয়, ওই জায়গায় থাকে। আর আমার আব্বু অনেক আগে থেকে এরকম কাজ করে, হচ্ছে কাজে গেছে হচ্ছে ইসে চালা কি যেন বলে ওইটার নাম, আমরা গেছিলাম বেড়াতে, সিলাই দাও। সিলাইদার ওইদিক, সিলাইদার ওইদিক হচ্ছে গেছে। ওইদিকে সুন্দর ওই যে জায়গা আছে, ওই জায়গায় গেছিলাম শান্তর সাথে বিয়ে হওয়ার পরে, নতুন নতুন না, নতুন আর একবার দেখলাম। না 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 প্রথম যখন গেছিলাম তোমার বাবা মার সাথে গেছিলাম তখন না, প্রথম যখন গেছিলাম তখন আমাদের 2-3 মাস হয়েছিল বিয়ের বয়স, ওরকম, ওই জন্য নৌকায় করে বেড়াইছিলাম হ্যাঁ। ওই সময়। হ্যাঁ, ওখানে মরুভূমির মতো আমার, আর ওইখানকার মানুষ অনেকে আমার আব্বুকে চেনে। আর একবার যে কোনো মানুষ আমার আব্বুর সাথে একবার যদি মিলে, আমার আব্বু কী ধরনের মনের মানুষ বলো তো শান্ত তুমি? ভালো। হ্যাঁ, ভালো মনে মানুষ, একদম মানে সহজে মানুষের সাথে মিশে যায়। মানে সহজে, মানে কি বলবো, আমার শ্বশুর বাড়ির লোকের সাথে যেরকম বলি, আমার মানে যেই আছে ওদিককার, মানে আমার শ্বশুর বাড়ির যেই আছে সবার সাথে, সবাই কাউকে না পছন্দ করলেও আমার আব্বুরকে সবাই পছন্দ করবে, কারণ আমার আব্বু এমন একটা মানুষ, উনি এমন একটা মানুষ, ওনার ভিতর কোনো অহংকারই নাই, উনি কেরোর সাথেই বাঁধাবে না, উনি বাঝাইতেই পছন্দ করে না মানুষের সাথে। মানে আমরাই একটু বেশি কথা বলি হয়তো, বা আমরাই ঝগড়াঝাটি করি, আমার আব্বু এসব কিচ্ছু পছন্দ করে না। ওনার কথা যে নিজেরটা খাচ্ছি, নিজেরটা পড়তেছি, মানুষের সাথে কিসের জন্য লাগতে যাবো, কেউ কিছু বললে আমাদেরই বলে, কারোর সাথে লাগাইতে যায় না, আমাদেরই বলে, আমাদেরই বলে না, আমাদেরই বলে। আসলে এটাই মানে সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার আব্বু অসুস্থ। আবার তাছাড়া আমার আব্বু এত মানে এত খাটনি করে, কি বলবো, অনেক খাটনি করে। আসলে কি বলবো, যত খাটনি করুক একটা কৃষকের বেতন 500, 600, 700ই হয়, এর থেকে বেশি কি হয়? না। মানে 700 টাকা এখন, আর আগেকার সময় মানে আমি শুনি, মানে মাদের কাছ থেকে, আমার আম্মুদের কাছ থেকে শুনি যে 200-300 টাকা ছিল মানে হাজুরি আগে, আরো কম ছিল। 200, 300, 250। মানুষটা মানে আগেকার মানুষ তো অত আগের মানুষ না, আমার আব্বু মা অত আগের মানুষ না। আর মানে আমার দাদি যে বেঁচে ছিল, আমার দাদি বলতো, আর আমার দাদি হচ্ছে মারা গেছে অনেক দিন হয়ে গেল, প্রায় 6-7 বছর হয়ে গেছে আমার দাদি মারা গেছে। মরে গেছে যেহেতু, আর এগুলো নিয়ে কিছু না বলি। আমার আমার মা কিন্তু প্রথম থেকেই, আমার মা আমাদের জন্য প্রচুর কষ্ট করছে, প্রচুর কষ্ট করছে আমাদের জন্য, আমাদের জন্য কি করে নাই। তো যাই হোক শান্ত, তুমি কি মানে সত্যি বিদেশে যাইতে চাও? মানে বিদেশে যাওয়ার কোনো স্বপ্ন আছে যে বিদেশে যাব? হ্যাঁ, সত্যি বিদেশ মানে মানে বিদেশে, বিদেশে বাহিরের রাষ্ট্রে হ্যাঁ যাবো ইনশাল্লাহ। যাবে, যাবে ইনশাল্লাহ। মানে কোন দেশে যাওয়ার ইচ্ছা? এখন কোন দেশে আল্লাহ জেনে লেয়। না, তোমার কোন দেশে যাওয়ার ইচ্ছা? ইটালি। ইটালি? ইটালি তো স্বপ্নের দেশ মানুষের, ইটালি তো সম্ভব না যাওয়া। তাহলে জেনে জেনে যাবোই, যে বিদেশ যাবো একদিন। লন্ডন? না লন্ডন না, ইউরোপ। ইউরোপ? ইউরোপ কান্ট্রি। টিহাই। মানে মানে এই যে বলতেছো যে ধরো হঠাৎ গেলে, হঠাৎ ভাগ্যে হয়ে গেল যাওয়া, মানে যাওয়ার পরে ধরো যে শুধু ফ্যামিলির মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলো, আর আমার সাথে আমাকে আর চিনলাই না, এরকম হবে না? না। এটা কি সত্যি? মানে মনের থেকে বলে, যেটা মনের থেকে আসে যে আমি এটা করব, যদি আমি এরকম টাকা পয়সা কামাই করতে যাই, আমি যদি এরকম যাই, আমি
রিয়ার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, মানে বিয়ে করছি। বিয়ে তো অনেক কটাই করা যায়, এখন তো আইনেও হয়ে গেছে। কয়টা বিয়ে করা? 4টা বিয়ে করা না? এটা মনে আছে না? এটা মনে আছে না? এরকম প্ল্যান প্রোগ্রাম আছে কি তোমার? না হ্যাঁ, এটা কি সত্যি কথা? সত্যি কথা না, মানে সত্যি কথা না, মানে সত্যি বিয়ে করবা? কি মানে সত্যি বিয়ে করবে তাহলে? না। তার মানে আর হচ্ছে ধরো যে ওই গানটার মতো হইলো, বিদেশি লাল মেয়ে দেখে মানে ইটিস পিটিস শুরু হয়ে গেল। হেৎ, মানে এই রোজা রয়েছে, রোজা থেকে মনের কথা বলো, মনে করে গেছি। যাও, চুপ মানে করো। এই ভিডিওটা সাক্ষী থাকবে। সাক্ষী থাকলে ভিডিওটা। মানে তাছাড়া কিন্তু তোমার নামে মামলা হবে, মানে তোমার বাপ মাকে ধরে নিয়ে আসা হবে, মানে ধরে নিয়ে যায়, বলো যে হ্যাঁ হ্যাঁ, তোমার বাপ মাকে কিন্তু জেল খাটতে হবে 10 বছর, 10 বছর। হ্যাঁ, নইলে ফাঁসি হবে যদি তুমি আমার সাথে এরকম কিছু করার চেষ্টা করো। তাহলে বাদ দাও তা। বাদ দেবো কেন? এগুলাই তো কথা। বিদেশে যায় তো অনেকে এরকম ব্যবহার করে। তুমি বিদেশে যাবে আমার জন্য, বউয়ের জন্যই তো যায় মানুষ, তাই না? অবশ্যই। বাবা, তুমি আমার কাছে টাকা পাঠাবে, তোমার বাপ মাকে আমি দেখবো। তুমি কি দেখছো কোনোদিন যে বাবা মার কাছে টাকা দিলে বউকে কখনো দেয়? বউকে কখনো কিন্তু দেয় না। কিন্তু তুমি যদি আমার কাছে দাও, তাহলে কিন্তু তুমি আমার সাথে সবসময় ভিডিও কল করবা, কথা বলবা, তুমি ঠিকই বলবা যে দেখাও, কথা বলাও, শোধ করি কি 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 দিছাও। তারা তো আর আমাকে ভয় পাবে না, সত্যি কথাটাই বলবে, তাই না? আমি কিরকম দেখছি। আর তুমি তো আমাকে, বিশেষ করে তুমি আমাকে চেনো, বলো আমি কি ধরনের মনের মানুষ। ভালো। আমি কি মানুষের সাথে এরকম কোনো বেইমানি করতে পারি যে হচ্ছে তুমি আমাকে টাকা পাঠাইলা, তোমার বাবা মাকে আমি অবহেলা করলাম, করলাম, খারাপ ব্যবহার করলাম, এরকম কি আমার থেকে আশা করো? না। এটা তোমার থেকে আশা করা যায়, কিন্তু আমার থেকে এগুলো আশা করা যায় না, কারণ তুমি জানো আমি কি ধরনের মনে মানুষ। আমি রাস্তায় একটা মানুষকে দেখলে তাকে দেখে আমার মায়া লাগে, সেখানে তো শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য, তাদের বিষয়টা আলাদা না? সেরকম কি তুমি আমার বাবা মাকে ভালোবাসবে? মানে আমি কিন্তু আমি যখন বিয়ে করছি শান্তর সাথে, তখনই আমি শান্তকে বলছি জীবনে যাই করো আমার বাবা মাকে কিন্তু দেখতেই হবে, যদি তোমার সমর্থ হয় আমার বাবা মাকে দেখতে হবে। কারণ আমার মা আল্লাহ দিলে, আমি চাই যে আমার মা 1000 বছর বেঁচে থাক। 1000 বছর তো আর মানুষ বেঁচে থাকে না, 100 বছর, 100 বছর আমার মা বেঁচে থাক, মানে না 100 বছরও বাঁচে কিছু মানুষ। তো ওই কিছু মানুষের ভিতর আমার মা থাকলে সমস্যা তো নাই। আমি চাই যে, তুই তো জানো আমার মা কিছু হলে আমার কি হয়ে যাবে, মানে আমি কীরকম হয়ে যাব, মানে এক কথায় আমার জীবনে আমার কোটি 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 টাকাও যদি একটা সময় হয়, যদি আমার মা না থাকে, ওই কোটি টাকারও আমার কাছে কোনো ধরনের মূল্য নাই। এই যে এখন আমরা খাচ্ছি না খাচ্ছি, ঘুমাচ্ছি না ঘুমাচ্ছি, কষ্টে কাটাচ্ছি, তারপরেও খুব সুখ। ফ্যামিলির একটা মানুষও মানে কোনো সমস্যা নেই, ফ্যামিলি খুব ভালো আছি আমরা, এটাই মানে আমার কাছে এটাই অনেক। আমি অনেক কিছু চাই না, আমার জীবনে অনেক কিছু চাওয়ার নেই, এটাই। তো বিদেশে যাচ্ছ না? হ্যাঁ, যাবে বিদেশে? আচ্ছা, আব্বুর সাথে কাজে যায় না, বিদেশেও যায় না, সমস্যা নেই। বিদেশ কি একটা জায়গা, হ্যাঁ, কি একটা মানে জিনিস যে বিদেশে গেলে মানুষ বিদেশ থেকেই টাকা কামাই করা যায়, বাংলাদেশে টাকা নেই। বাংলাদেশেও টাকা কামাই করা যায় আসলে, এমনি আমার ইচ্ছা মতো দেওয়া লাগবে, ওখান থেকে ওদের ইচ্ছা মতো আসতে হবে। যাই হোক, এখন তাহলে আমি একটা গান গাই। কারণ বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। বলো, কিছুদিন পর আসবে, ঠিক বলো, বলো একটু, বলো একটু কম কয় লাগবে, বলো কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া, এটুক বলো তুমি, এটুক বলো, বলো কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া, কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া। আবার বলবো, তারপর আবার বলবো না আরে একবার, তুমি গান শোনাচ্ছ না একবার না। একবার, হ্যাঁ। বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, বিদেশেতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া,
কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তারপরে কি কিছুদিন পর তুমি কও না কে গান বলো, তুমি ওইটুক বলো, কিছুদিন পর। কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া। দেখে তুমি বিদেশি লাল মেয়ে, হাই রে বন্ধু আমায় তুইয়া কইর না প্রেম, আমায় তুমি দূরে রাখিয়া, হাই রে বন্ধু ভাব কইর না সুযোগ পাইয়া, দেবর মিয়ার মিষ্টি কথায় দিও না পেস লাগ। ভিডিওটা কেটে গেছিল, ওইটুকু আবার বলি, হ্যাঁ। কও দেবর মিয়ার মিষ্টি কথায় দিও না পেস লাগাইয়া, বিশ্বাস রাইখ হইয়া মানত শুধুই তোমার লাগিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কিছুদিন পর আসবো দেশে ফিরিয়া। যাই হোক দর্শক বন্ধুরা, দোয়া করবেন ওর জন্য বিদেশে যেতে পারে। তো এমনি বলতেছি, বিদেশে শুধু বিদেশে গেলেই হয় না, আসলে তুমি যদি দেশেই ভালো কিছু করতে পারো করবে, হ্যাঁ। কইলাম হুম। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থভাবে কাজ করে বাসায় ফিরে আসতে পারে। আর যদি পারে তাহলে শান্তও যাবে, কালকে যদি শান্ত যায় তাহলে আপনাদের ভিডিও করে দেখাবো, তাই না? ঠিক আছে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আসলে অতিরিক্ত দুঃখে পড়ে করলাম, কিছু মনে করবেন না সবাই। আপনারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাতে, এবং সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।